মালয়েশিয়া এয়ারপোর্টে নেমেই আমরা চলে গেলাম সাথেই টিকিট কাউন্টারে, কারণ আমরা একটু খরচ বাঁচানোর চেষ্টা করছি। এই আর কি, খরচ বাঁচানোর জন্য আমরা গ্র্যাবে না যেয়ে এখন কিসে যাব? বাসে করে যাব। এয়ারপোর্ট থেকে কেএল সেন্টার পর্যন্ত মাত্র 10 আরএমবি করে, আর কেএল সেন্টার থেকে বুকিত বিংতাং যাব, সেখানে মাত্র 12 আরএমবি গ্র্যাবে। সো এত সুন্দর সুযোগ হাতছাড়া করার দরকার কি? তাই ওদের বিশাল বড় বাস আছে এখানে, যেটার সার্ভিস অনেক ভালো এবং অনেক স্মুথলি তারা যায়। কিন্তু একটা প্রবলেমে পড়েছিলাম। আমরা বাসে করে যাওয়ার পরে যখন কেএল সেন্টারে নামি, কেএল সেন্টারটা টোটালটাই আন্ডারগ্রাউন্ডে। সো সেখান থেকে আমাদের গ্র্যাবটা লোকেশন পাচ্ছিল না। আমরা যেখানে একটু পয়সা বাঁচাতে গেলাম, সেখানে যে বিপদ হয়ে গেল, সময় অপচয়। আর এই বিপদ থেকে উদ্ধার হওয়ার জন্য যখন একজনের কাছে হেল্প চাইতে গেলাম, সে গ্র্যাবের একটা কমিশন পায় মনে হয় ওখানকার, সে একটা দারোয়ান টাইপের আর কি। তো আমাদেরকে হেল্প করা বাদ দিয়ে সে মালায়ান ভাষা ইউজ করে যেন আমরা আমাদের অনলাইন গ্র্যাবটা বাদ দিয়ে ওদের যে ভাড়াকৃত গাড়ি সেটা নেই। এখন যাই হোক, সেটারও একটা বিশাল অভিজ্ঞতা হলো। আমরা অনেকক্ষণ অপেক্ষা করে দেন আমাদের মতনই অন্য একজনের হেল্প নিয়ে আমরা চলে আসলাম আমাদের হোটেলে। আমরা ছিলাম অ্যাকচুয়ালি বুকিত বিংতাংয়ে, যেটা মালয়েশিয়ার একদম সেন্ট্রাল, কুয়ালালামপুর বুকিত বিংতাং। এই জায়গাটাতে সব আছে, সব কিছু অ্যাভেলেবল, সব কিছু অনেক কাছাকাছি। তাই আমরা চুজ করে নিয়েছিলাম বুকিত বিংতাংয়ে থাকবো। গতবারও যখন গেছিলাম বুকিত বিংতাংয়েই ছিলাম। আর এই যে এটা হচ্ছে জাস্ট মেন পয়েন্টটা বুকিত বিংতাংয়ের, আর যার পাশেই আছে ম্যাকডোনাল্ড। তো আমার এই ম্যাকডোনাল্ডসটা এখানকার আসলে এইটা না, যে কোনো দেশে গেলেই ম্যাকডোনাল্ডস, কেএফসি, আমার বিভিন্ন দেশের ম্যাকডোনাল্ডস কেএফসি ট্রাই করতে ভালো লাগে, যে ভিন্ন স্বাদ নাকি একই স্বাদ। তাই চলে গেছিলাম ম্যাকডোনাল্ডসে, যেহেতু বাচ্চারা আছে, বাচ্চাদের খাবার দরকার। এখন ফার্স্টে যে অন্যান্য জায়গার খাবার ট্রাই না করে একটা ভালো জায়গাতে খেলে ভালোই হয়। তাই ম্যাকডোনাল্ডসে গেলাম। ম্যাকডোনাল্ডসের এই যে রাস্তাটা সকালবেলা রাত্রিবেলা সব কিছু মিলিয়েই হাঁটাহাঁটি করতেও খুব ভালো লাগে, অনেক পরিষ্কার পরিচ্ছন্ন, অ্যাজ ইউজুয়াল দেশের বাইরে যেমন হয়। এই রোডটা দিয়ে হেঁটে যেয়ে ঠিক সামনেই ম্যাকডোনাল্ডস, তারপরে ওই যে একটা সবুজ রঙের বিল্ডিং দেখা যাচ্ছে, এই বিল্ডিংটা হচ্ছে জাপানি একটা মার্কেট। এই মার্কেটটাতে সব রকমের শোরুম আছে। তারপর ওই যে উপর দিয়ে চলে যাচ্ছে মেট্রো রেল, নিচে আছে মোনোরেল, মানে বুঝতেই পারছেন জাস্ট একদম সেন্ট্রাল। যেই জায়গাটার আশেপাশের হোটেলে আপনি যদি থাকেন, এখান থেকে আপনি সব জায়গাতেই মুভ করতে পারবেন মেট্রো রেল, বাই মোনোরেল, এবং যদি বাস কেউ ইউজ করতে চান, বাস দিয়ে, গ্র্যাব দিয়ে, সব কিছু দিয়েই লোকেশন ট্রেস করা ভেরি ইজি। আর এই যে চলে যাচ্ছি এখন ম্যাকডোনাল্ডসে দেখুন সিস্টেম কেমন, বাইরে ওদের বেশ আপডেট সিস্টেম। মানে এখানে অর্ডার প্লেস করার জন্য কারো কাছে যে কিছু বলতে হবে না। এখানে ওদের একটা আপডেট, এই যে মেশিনটা, এই মেশিনটার মাধ্যমে আপনি নিজেই অর্ডার প্লেস করতে পারবেন, নিজেই পেমেন্ট করতে পারবেন। যদি কোনো হেল্প লাগে বা কোথাও আটকিয়ে যান, তখন ওদের কোনো ম্যানেজার বা ওয়েটার কাউকে ডাক দিলে দেন ওনারা এসে আপনাকে হেল্প করবে। আপনি এখান থেকে অর্ডার প্লেস করে একটা টোকেন নিজেই নিয়ে কাউন্টারে যেয়ে আপনার খাবারটা আপনি নিয়ে নেবেন। সব কিছুই সেলফ সার্ভিস, তারপরেও হেল্প করার জন্য তারা অলওয়েজ প্রস্তুত। আর এই যে আমরা এখানে আসছি এমন একটা প্লেসে বসলাম যেন এখান থেকে ওই সোজাসুজি মেট্রো রেলটা দেখতে পাই। লোকেশনটা দেখতে বেশ ভালো লাগবে, খেতে বাচ্চারাও খুব এনজয় করবে, একদম ভিডিওর ফার্স্টে যেমনটা দেখিয়েছিলাম। আমরা বসে খাচ্ছি, ওই সময় বেশ কিছু মেট্রো রেল চলে গেল। আর এই যে ভাত ছাড়া আসলে আমাদের বাঙালি তো চলেই না, কি করার, যেখানেই যাই ভাতের ক্রেভিংসটা আমি কোনোভাবেই বাদ দিতে পারি না। যতই ফাস্ট ফুড এটা সেটা যেটাই থাকুক না কেন, ভাত আমার চাই। ওই যে চলে যাচ্ছে মেট্রো রেল, ও দেখে তো খুব হ্যাপি। এরকম একটা ভিউ দেখানোর জন্যই ওকে নিয়ে অ্যাকচুয়ালি এই জায়গাটাতে বসা। খাবারের সাথে যদি পরিবেশটা সুন্দর না হয় তাহলে আর কেমন হয়। তো আজকের মতন আল্লাহ হাফেজ, থ্যাংকস ফর ওয়াচিং।